একসময় শিশু কিশোরদের আনাগোনায় ভরপুর থাকতো রমনা পার্কের এই শিশু পার্কটি, এবং এই শিশু পার্কের বর্তমান রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থাপনা এবং খেলনাগুলো নষ্ট হচ্ছে দিন দিন। এবং এ নিয়ে এখানে আসা শিশুদেরকে নিয়ে শিশুদের বাবা মা এবং অভিভাবকরা খুবই উদ্বিগ্ন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এখন যে খেলনাগুলো দেখছেন সেগুলোর অনেকগুলোই এখন আর আগের মতো ব্যবহার উপযোগী নেই। কোথাও রং উঠে গেছে, কোথাও দেখা দিয়েছে ক্ষয়। ফলে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। বর্তমান রমনা পার্কের অবস্থা দেখে আপনার কেমন লাগছে? আসলে বর্তমান রমনা পার্কের যে অবস্থা, এটা খুবই নাজেহাল অবস্থা। শিশুদের খেলার আসলে উপযোগী না। যেমন শিশুদের জন্য কিছু অ্যাক্টিভিটি করার জন্য কিছু ইকুইপমেন্ট ছিল, এগুলো ভেঙে গেছে। তারপরে রমনা পার্কের যে পরিবেশ, আসলে শিশুদের জন্য পরিপক্ত জায়গা না এটা। বাচ্চারা বাসায় থাকতে চায় না। বাসায় কতক্ষণ রাখা যায় একটা বাচ্চাকে? ইট পাথরের শহরে একটু খোলা জায়গায় নিয়ে আসা হয় বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য, যদি সেই খেলাধুলার জায়গাটাই এই অবস্থা থাকে। কিন্তু ইদানিং পার্ক থেকে শুরু করে যাবতীয় খেলার মাঠ সব কিছু হচ্ছে নষ্টের দখলে চলে গেছে। তো সে কারণে সবাই গেমে আসক্ত হয়ে গেছে। অনেকদিন ধরেই এই বেহাল অবস্থা শিশু পার্কটির। আপনি কি মনে করেন যে কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা? মেনটেনেন্সের জন্য তো অবশ্যই একটা অথরিটি আছে। তো সিস্টেমটা আসলে যেরকম হওয়ার কথা, এটা তো আসলে বিনোদনের জন্য নির্মাণ করা একটা জায়গা। এটা যেহেতু ঢাকায় ওপেন স্পেস একদমই কম, প্রতি 10,000 জন মানুষের জন্য আমরা একটা খেলার মাঠ পাই। সো এই দিকগুলো কনসিডার করলে এটা অবশ্যই গাফিলতি আছে। এই জিনিসগুলোকে আর একটু মানে হার্ডলি মনিটর করা উচিত, সিস্টেমটাকে তাদের আপডেট করা উচিত। এটাকে আসলে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসলে জিনিসটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা যেভাবে রান করছে এই জায়গাটা, এটা তো আসলে হওয়ার কথা না, তাই না? তো কর্তৃপক্ষকে আসলে জবাবদিহিতার ভেতরে আনা উচিত এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এগুলার আসলে রিনোভেশন করা উচিত। ছুটির দিনে আশেপাশের এলাকার মানুষের জন্য রমনা পার্কই অন্যতম বিনোদনের স্থান। দর্শনার্থীদের প্রত্যাশা, শিশু পার্কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের মাধ্যমে আবারও ফিরিয়ে আনা হবে এর হারানো সৌন্দর্য। রমনা পার্ক থেকে আমি মোহাম্মদ রাসেল।